আচ্ছা, এখন আমরা যে ম্যাথটা দেখবো এটা হচ্ছে এক্সাম্পল 4.7.3। আচ্ছা, ম্যাথটাই দেখো কি বলা আছে। একটা রিয়াকশন দেয়া আছে। রিয়াকশন প্রথমে চেক করো ব্যালেন্স করা আছে কিনা। আচ্ছা, কার্বন একটা, অক্সিজেন দুইটা, আর দেন 3 6। আচ্ছা, ব্যালেন্স করা আছে দেখি। দ্য ফ্রেশ ফিড টু দ্য প্রসেস কন্টেইনস হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড 0.4 মোল পারসেন্ট ইনার্টস। আচ্ছা, এই তিনটা জিনিস আছে ফ্রেশ ফিডে। আচ্ছা, দ্য রিয়েক্টর রিফ্লুয়েন্ট পাসেস টু এ কন্ডেন্সার, রিয়েক্টর থেকে যেটা উৎপন্ন হবে এটা পাসেস টু কন্ডেন্সারে ঢুকবে। দ্যাট রিমুভ এসেনশিয়ালি অল অফ দ্য মিথানল অ্যান্ড ওয়াটার ফর্মড। রিয়াকশনের মধ্যে মিথানল এবং ওয়াটার ফর্মড হয়েছে না। সো কন্ডেন্সারটা কি করবে, অল অফ দ্য মিথানল এবং ওয়াটার কি করবে, কন্ডেন্স করে ফেলবে, ঠিক আছে। দ্যাট রিমুভ মানে রিমুভ করে ফেলবে এখান থেকে। অ্যান্ড নান অফ দ্য রিয়েক্টেন্টস অর ইনার্স, এবং এই যে রিয়েক্টেন্ট আছে একটাকেও কি করবে না, কন্ডেন্স করবে না। এবং ইনার্ট আছে না একটা এখানে, ইনার্ট। সো ইনার্টকেও কিছু করবে না সে। সো দ্য লেটার সাবস্টেন্স মানে হচ্ছে এগুলা, মানে এগুলা আর রিসাইকেল টু দ্য রিয়েক্টর। আর রিসাইকেলে কি করলো, রিয়েক্টর রিসাইকেল হয়ে গেলো। তার মানে এখানে একটা রিসাইকেল পয়েন্ট থাকবে অবশ্যই। সো আমাদের ফ্লোচার্টটা একটু সাবধানে রাখতে হবে। আচ্ছা, টু অ্যাভয়েড বিল্ড আপ অফ ইনার্স ইন দ্য সিস্টেম এ পার্জ স্ট্রিম ইজ উইথড্রন ফ্রম দ্য সাইকেল ফ্রম দ্য। আচ্ছা, ফ্রম দ্য সাইকেল মানে হচ্ছে রিসাইকেল, মূলত রিসাইকেল থেকে পার্জ স্ট্রিমটা বের করা হয়। কিসের জন্য, ইনার যাতে বিল্ড আপ না করতে পারে, ঠিক আছে। কারণ ইনার বিল্ড আপ করলে তো সমস্যা প্রসেসে, কারণ আমাদের তো ইনার দরকার নেই, আমাদের লাগবে হচ্ছে প্রোডাক্ট, ঠিক আছে। ইনার তো আমাদের দরকার নেই। আচ্ছা, যাই হোক, এটা সেজন্য এটাকে রিসাইকেল না, এটা পার্জের মাধ্যমে বের করে দেওয়া হয় রিসাইকেল স্টিম থেকে। মূলত পার্জটা করা হয় কোথায় থেকে, রিসাইকেল স্টিম থেকে। আচ্ছা, দ্য ফিড টু দ্য রিয়েক্টর কন্টেন্স, আচ্ছা একটা পার্সেন্টে মানে মোল ফ্রাকশন দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, দেয়া থাক। দ্য সিঙ্গেল পাস কনভার্সন অফ হাইড্রোজেন, আচ্ছা একটা সিঙ্গেল পাস কনভার্সন দেওয়া আছে। আচ্ছা, ক্যালকুলেট করতে বলছে, আছে এতগুলো মান ক্যালকুলেট করতে বলছে। আচ্ছা, আমরা প্রথমে হচ্ছে কি, অবশ্যই একটু সাবধান রাখবো, কারণ আমরা কি দেখছি এখানে একটা কি দেখছি হচ্ছে কি রিসাইকেল যেহেতু করা হয়েছে। সো হচ্ছে, আচ্ছা প্রথমে আমরা বিক্রিয়াটা লিখি, CO2 প্লাস 3H2। আচ্ছা, বিক্রিয়া করলো এটা, দেখো এটা হচ্ছে ফ্রেশ ফিড ঢুকলো ধরলাম। ফ্রেশ ফিডের মধ্যে অবশ্যই একটা রিসাইকেল আসবে, এবং এটা দুইটা মিলে কোথায় যাবে, রিয়েক্টরে। আচ্ছা, রিয়েক্টর থেকে মালগুলো কোথায় যাবে, মানে প্রোডাক্টগুলো যাবে হচ্ছে কন্ডেন্সারে। দেখো, দ্য রিয়েক্টর রিফ্লুয়েন্স পাসেস টু কন্ডেন্সার, এখানে কন্ডেন্সারে যাবে। কন্ডেন্সারে কি হবে, কন্ডেন্সার কথা অ্যান্ড রিমুভ এসেনশিয়ালি অল অফ দ্য মিথানল অ্যান্ড ওয়াটার। তো রিমুভ করবে কি, মিথানল এবং ওয়াটার। মিথানল কি CH3OH, আর ওয়াটার কি রিমুভ করবে, কারণ এখানে উৎপন্ন হবে CH2OH আর H2 উৎপন্ন হবে, এই দুইটা কি, আচ্ছা আউট করে দিল। হ্যাঁ, অ্যান্ড নান অফ দ্য রিয়েক্টেন্টস অর ইনার্টস, মানে রিয়েক্টেন্ট মানে এগুলোকে আর ইনার্টকে যেটা সেটাকে করবে না কিছু। আচ্ছা, দ্য লেটার সাবস্টেন্স মানে এইগুলো, আর রিসাইকেল টু দ্য রিয়েক্টর মানে এগুলো হচ্ছে রিসাইকেল, রিয়েক্টর কি হবে, রিসাইকেল হয়ে যাবে। সো এটা রিসাইকেল স্টিম দিয়ে দিলাম। সো এখানে কী কী আছে, এখানে দেখো আমি প্রথমে, আচ্ছা এখানে কী কী আছে দেখো, হাইড্রোজেন আছে, ঠিক আছে, হাইড্রোজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, আর ইনার্ট আছে। আচ্ছা, এটা রিসাইকেল করে ফেললো। টু অ্যাভয়েড বিল্ড আপ অফ ইনার্স ইন দ্য সিস্টেম এ পাওয়ার সিস্টেম ইজ উইথড্রন, বের করা ফ্রম দ্য সাইকেল, মানে এই সাইকেল থেকে পাওয়ার সিস্টেমের মাধ্যমে বের করে ফেললাম যাতে ইনার্টটা না আসে। সো পাওয়ার সিস্টেমের মধ্যে কী কী থাকবে, ওই হাইড্রোজেন থাকবে, কার্বন ডাইঅক্সাইড থাকবে, ইনার্ট থাকবে। আর রিসাইকেল কী থাকবে, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড আর ইনার্ট। মানে এই তিনটেই তো ছিল, এখানে গিয়ে ভাগ হবে। আর একটা জিনিস বোঝার জিনিস হলো এখানে, তো এখানে দেখো একটা পাইপলাইন গেছে না, পাইপলাইন এখানে স্প্লিট হচ্ছে, স্প্লিট হয়ে একটা পাইপ এদিকে যাচ্ছে, একটা পাইপ এদিকে যাচ্ছে। তার মানে কি, এই জায়গার মধ্যে সবসময় কী থাকবে মনে রাখবা, ফ্রাকশনগুলো সেম থাকবে। দেখো এখানে যে ফ্রাকশনগুলো থাকবে, এইখানের ফ্রাকশন আর এখানের ফ্রাকশন কী থাকবে, সেম থাকবে। এটা বাইপাসের মতো সিস্টেম আর কি, কারণ এটা পাইপলাইন থেকে আলাদা হচ্ছে, ঠিক আছে। হয়তো পরিমাণ ভিন্ন হবে অবশ্যই। ধরো এখানে ধরো মানে 1000 ml ছিল, সো ধর সাপোজ এদিকে গেলো 700 ml, এদিকে গেলো 300 ml, কিন্তু ফ্রাকশনগুলো সেম থাকে। ধর সাপোজ একটা মানে একটা 7 আপের সাথে তুলনা করতে পারো। ধর 1 লিটার 7 আপ এদিক দিয়ে ঢুকলো, 700 ml এদিকে গেলো, 300 ml এদিকে গেলো। ধর সাপোজ তুমি এদিক দিয়ে খাইতেছো, তুমি যে স্বাদটা অনুভব করবা, ওইদিকে যদি আরেকজন খাই, স্বাদটা অনুভব সেমই করবে। যদিও তোমরা হয়তো পরিমাণে কম বেশি খাইতেছো, কিন্তু স্বাদটা কিন্তু সেম। কারণ কি, এর ফ্রাকশনগুলো সেম হয় নাই, মানে ওর ভিতরে যে প্রোডাক্টগুলো আছে, যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে, এইগুলোর ফ্রাকশনগুলো কী হয় নাই, ফ্রাকশন চেঞ্জ হবে না। আচ্ছা, যাই হোক, ফ্রাকশনগুলো সেম থাকবে।
আচ্ছা, এবার আমাদের কাজ হচ্ছে লেবেলিং করা। আচ্ছা, লেবেলিং করি। দা ফ্রেশ ফিডে কি কি ছিল? হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড আর ইনার্ট। আচ্ছা, হাইড্রোজেন ছিল, কার্বন ডাইঅক্সাইড ছিল, ইনার্ট কত ছিল? ইনার্ট একটা ফ্রাকশন দিয়েছে না? ফ্রাকশন দেওয়া আছে। সো হচ্ছে এটা কত? 0.004 মোল ইনার্স পার মোল। যেহেতু আমি একটা ফ্রাকশন পাই গেছি এখানে, সো হচ্ছে আমার বাকিগুলো ফ্রাকশন দিয়ে প্রকাশ করতে হবে, কিছু করার নেই। আমরা চেষ্টা করবো যাতে আননোন কম আসে, কিন্তু কিছু করার নেই, এখানে ফ্রাকশন দিয়ে দিয়ে চলে আসছে। সো এটাকে ফ্রাকশন দিই, এটা ওয়ান দিই, 1 মোল হাইড্রোজেন পার মোল। এটা কি হবে? এটা 1 মাইনাস হবে না? এটা নাকি 1 মাইনাস পয়েন্ট, আরে 0.004, এটা না? 0.996। আচ্ছা, 0.996 মাইনাস y1, ঠিক আছে? এটা মোল পার মোল। আচ্ছা, এটা প্রথমে গেলাম, এটা ফ্রেশ ফিডে। আচ্ছা, দ্য রিয়েক্টর, আচ্ছা এটাগুলো হচ্ছে এখানে রিসাইকেল সিস্টেম আচ্ছা দেওয়া আছে। দ্য ফিড টু দ্য রিয়েক্টর কন্টেন্ট, দ্য রিয়েক্টর যে ফিডগুলো ছিল আচ্ছা দেখো এইখানে একটা ভেজাল, এইখানেও দেওয়া আছে কি ফ্রাকশন দেওয়া আছে। আচ্ছা, কিছু করার নেই, আমার ফ্রাকশনে বসাতে হবে। আচ্ছা, ফ্রাকশন বসাই এখানে। 0.28 মোল কার্বন ডাইঅক্সাইড পার মোল। আচ্ছা, হাইড্রোজেন কত? 70% না? 0.70 মোল হাইড্রোজেন পার মোল। আচ্ছা, আর কি দেওয়া আছে? 2% ইনার্স। 2% মানে কি? 0.02 মোল ইনার্স পার মোল। আচ্ছা, এদিকে দেখো এখানে কিন্তু টোটালটা দেওয়া ছিল না, ঠিক আছে? সো এটাকে আমরা কি ধরে নিই? N1 ধরে নিই। টোটালটা দেওয়া নেই, আর এটা এখানে তো টোটাল দেওয়া নেই কিছু, এটাকে N2 ধরে নিই। আচ্ছা, দ্য সিঙ্গেল পাস কনভার্সন অফ হাইড্রোজেন ইজ 60%, এটা তো এখানে লেখার দরকার নাই। ক্যালকুলেট, এবার হচ্ছে ক্যালকুলেট করতে বলছে। আচ্ছা দেখো এখানে, দেখো এখানে আসি, দেখো এটা রিয়াকশন হলো না। আমরা কি জানি? কোনো রিয়াকশন 100% কি হয় না? কমপ্লিট হয় না। সো হচ্ছে যেহেতু এখানে রিয়াক্ট মানে ইনপুটে কার্বন ডাইঅক্সাইড ছিল, আউটপুটে কার্বন ডাইঅক্সাইড থাকবে, হাইড্রোজেনও থাকবে, কারণ যেহেতু 100% কমপ্লিট হবে না। আর উৎপন্ন হলো কি? আচ্ছা, আরেকটা ছিল, ইনার্টও ছিল। সো ইনার্ট তো ইনার্টই থাকবে। আর উৎপন্ন হয়েছিল কি? CH2OH না? আর কি উৎপন্ন হয়েছিল? পাইন উৎপন্ন হয়েছিল। সো যদি এখানে আমার কোনো ফ্রাকশন দেয় না আগে থেকেই, সো হচ্ছে আমরা অযথা ফ্রাকশন ধরতে যাব না, কারণ আমাদের ফ্রাকশন ধরলে দেখবা যে আননোন অনেকগুলো চলে আসতেছে। সো হচ্ছে আমরা ডিরেক্ট ফ্লোরেট ধরবো। দেখো এখানে N1 ছিল, N2 ছিল টোটাল। আচ্ছা, এখানে দেখো N3, আচ্ছা এখানে N4, আমি N5, N6, এটা কি ধরলাম? N7 ধরলাম। আচ্ছা দেখো এবার হচ্ছে এদিকে এদিকে আসলো। আচ্ছা, কন্ডেন্সার কি বলছে দেখো? হ্যাঁ, কন্ডেন্সার দ্যাট রিমুভস অল অফ দ্য মিথানল এন্ড ওয়াটার ফ্রম, মানে এখানে যে মিথানল এবং ওয়াটার ফর্ম হলো, এই দুইটা কি এদিক দিয়ে বের হয়ে আসতেছে না? সো হচ্ছে এটা যদি N6 হয়, এটাও N6 হবে। N7 হলে এটা কি হবে? N7 হবে। কারণ কি? কারণ কন্ডেন্সার সবগুলো বের করে দিচ্ছি। কন্ডেন্সার কি এই মিথানল সবগুলো বের করে উপর দিয়ে আর যাবে না। সো হচ্ছে দেখো এখন দেখো আমরা কিন্তু N3 চাইলে এখানে লিখে দিতে পারি, N4 লিখে দিতে পারি, কিন্তু লিখবো না। কারণ কি? আমাদের পাওয়ার সিস্টেমে কি হয়? পাওয়ার সিস্টেমে এখানে মানে এখানে ফ্রাকশনগুলো সেম থাকে না। সো হচ্ছে আমরা কি, যেহেতু সেম থাকে, সো আমরা হচ্ছে এখানে মানে এগুলো লিখে দিব না। সো হচ্ছে আমরা এখানে ফ্রাকশনগুলো দেবো শুধু। যেখানে Y1 পর্যন্ত গেছিলো, এখানে কি Y2 দিয়ে শুরু করি, Y2। সো এটাকে দিয়ে Y3, এটা কি দিলাম তাহলে? 1 মাইনাস Y2 মাইনাস Y3, ঠিক আছে? পার মোল, যেহেতু ফ্রাকশন দেওয়া আছে পার মোল। আচ্ছা দেখো এখানে যে ফ্রাকশনগুলো হবে এখানেও সেম হবে, এখানেও সেম হবে, কারণটা আমি একটু আগে বলছি। আজ এখানে তো টোটাল দেয়নি, এটা কত ছিল? N7 পর্যন্ত গেছিল। সো এটাকে আমরা N8 দিলাম। আচ্ছা, এখানে তো সেম হবে। হাইড্রোজেন কত ধরছিলাম? Y2 মোল হাইড্রোজেন পার মোল। কার্বন ডাইঅক্সাইড Y3 ধরেছিলাম। আর ইনার্টকে 1 মাইনাস Y2 মাইনাস Y3 ধরেছিলাম। আচ্ছা, পার মোল, এটা ভালো করে না করলে দেখো এটা N8 ধরছিলাম, এটাকে টোটালটা N9 ধরে নিই। আর এদিকে তো সেম হবে। আচ্ছা, এটাকে হাইড্রোজেন কত ধরছিলাম? Y2। আচ্ছা, ওইটা আমি একটু তাড়াতাড়ি করতেছি। আচ্ছা, Y3 এটা আপাতত সবাই বুঝতেছো, Y2 মাইনাস Y3। এটাকে যেহেতু 9 পর্যন্ত চলে গেছিলো, তাহলে এটাকে N10 ধরি, N10 ধরলাম, ঠিক আছে? সো হচ্ছে আমাদের ফ্লো চার্ট কিন্তু লেভেলিং শেষ। আচ্ছা দেখে না কি চাওয়া হয়েছে এটাকে দেখি। দ্য মোলার ফ্লো রেটস অ্যান্ড মোলার কম্পোজিশন অফ দ্য ফ্রেশ ফিড, মানে ফ্রেশ ফিডের এটা এটা আর হচ্ছে এইগুলো মানে হাইড্রোজেন কত আছে, কার্বন ডাইঅক্সাইড কত আছে, এটা। আর কম্পোজিশন, আচ্ছা কম্পোজিশন আমরা বের করবো না। কম্পোজিশন হচ্ছে একটা মান বের করলাম, এটাকে পার্সেন্টেজে প্রকাশ করা।
আপাতত আশা করি পার্সেন্টেজ সবাই প্রকাশ করতে পারো। আচ্ছা, দ্য টোটাল ফিট টু রিয়েক্টর মানে এই যে টোটাল ফিট মানে এন টুটা রিয়েক্টরে কত হলো, দ্য রিসাইকেল স্টিম মানে এই যে এন টেনের মানটা, দ্য পার্জ স্টিম এই যে এন নাইনের মানটা দেওয়া হয়েছে। এই দুটো কিন্তু সমান হবে না, কারণ এটা অবশ্যই ভিন্ন হবে, ফ্রাকশনগুলো সমান হবে। আচ্ছা, ফর এ মিথানল প্রোডাকশন রেট অফ এত, দেখো মিথানল প্রোডাকশন কত হলো N6, আর যেটা N6 না আমাদের আছে ধরে ফেলছি কিছু করে নেই। আচ্ছা, এটা কত, এটা হচ্ছে কত 155 না কিলোমোল CH2OH পার আওয়ার, দেখো এটা রেট দিয়ে আছে। আচ্ছা যাই হোক, এখন দেখো এখন কাজ আমাদের একটা বেশি ধরে নেওয়া, দেখো এখানে ফ্রাকশন দেওয়া আছে, টোটাল মান নেই, কিছু নেই। এখানে কিন্তু একটা ভালো মান দেওয়া আছে, এটাকে আমরা বেশি ধরতেই পারি, এটা কোনো ফ্রাকশন নয়। সো হচ্ছে আমরা এটাকে বেশি ধরে রাখাবো, ঠিক আছে, বেশি এটাকে বেসিস পেয়ে গেছি আমরা, এটা ভালো একটা মান, ঠিক আছে, এটাকে আমরা কি পেয়ে গেছি বেসিস। এবার দেখো আমাদের হচ্ছে আর এই প্রশ্নটার দরকার নেই, আমরা কিন্তু ফ্লো চার্ট দিয়ে কি ম্যাথটা কমপ্লিট করে ফেলতে পারবো, কারণ আচ্ছা যাই হোক, তো আমরা এরকম করি একটু। আচ্ছা দেখো, সো এটাকে আমরা বেসিস ধরে ম্যাথ করে ফেলবো, কারণ যেহেতু এটা একটা ভালো মান দেওয়া আছে। আচ্ছা যাই হোক, এবার দেখো কি কি দেওয়া আছে আমার, আমার তো কি দেওয়া ছিল, আচ্ছা এখানে দেখো অনেক কিছু করা যায়। দেখো এখানে N6 এর মান কত 155, এটা আমি লিখে রাখি। সো এটা N6 এর মান কত, N6 এর মান হলো 155 কিলোমোল CH2OH না পার আওয়ার। আচ্ছা যাই হোক, এবার একটা জিনিস দেখো, তাহলে হাইড্রোজেন পানির মান কত হবে, এখানে রিয়াকশনে তাকাও। তো 1 মোল যদি CH2OH উৎপন্ন হয়, ঠিক আছে, মিথানল উৎপন্ন হয়, তাহলে পানি উৎপন্ন হবে কত মোল, অবশ্যই 1 মোল উৎপন্ন হতে হবে। সো আমি N7 কত লিখতে পারবো, সো আমি N7 লিখতে পারবো হচ্ছে 155 কিলোমোল পানি পার আওয়ার। এটা আমি রিয়াকশন থেকে দেখে ফেলাম, কারণ 1 মোল যদি মিথানল উৎপন্ন হয়, কারণ আমার পানিও 1 মোল উৎপন্ন হবে, ঠিক আছে। আচ্ছা, N7 আর N6 এর মান আমি পেয়ে গেছি, ঠিক আছে, এই দুইটা পেয়ে গেছি। আর কি লাগে আমার, দেখো তবে এখানে আরেকটা মান, আরেকটা জিনিস দেওয়া ছিল আমাদের, এটা হচ্ছে কি এখানে দেখা যায়, দেখো দ্য সিঙ্গেল পাস কনভার্সন অফ হাইড্রোজেন ইজ 60%। সো হচ্ছে হাইড্রোজেনের সিঙ্গেল পাস কনভার্সন কত 60% না। সো দেখো, তো এটাকে আমরা কি লিখতে পারি, মানে হাইড্রোজেন কনজিউম হচ্ছে 60% না। সো আমি এখানে লিখি হাইড্রোজেন কনজিউমড, কনজিউমের মানটা কিন্তু আমরা কি, কনজিউমের পরিমাণটা আমরা জানি, ঠিক আছে, কনজিউমড এটা জানি কিভাবে, আমি দেখাচ্ছি কিভাবে জানি। কনজিউমড ইকুয়াল টু কত, দেখো দেখো হাইড্রোজেন কনজিউম না। সো দেখো এটা তো ইনপুট ছিল হাইড্রোজেন, কত ছিল N2 এর 0.7 না 70 ইনটু এর কত পার্সেন্ট, এটা তো ইনপুট এর কত পার্সেন্ট কনভার্ট হয়েছে, 60% কনভার্ট না, মানে 0.6 এটা যে কনভার্ট হয়েছে, মানে কনজিউম হাইড্রোজেন ইকুয়াল টু, দেখো আরেকটা জিনিস দেখো, কনজিউম হাইড্রোজেন আমরা কিভাবে বের করি, দেখো মিথানল যদি 1 মোল উৎপন্ন হয়, তাহলে হাইড্রোজেন কনজিউম হইতে হবে কত মোল, 3 মোল। ঠিক আছে, রিয়াকশন অনুযায়ী 1 মোল যদি মিথানল উৎপন্ন হতে হয়, হাইড্রোজেন কনজিউম হইতে হবে 3 মোল। এখন দেখো মিথানল উৎপন্ন হয়েছে কত মোল, 155 কিলোমোল। সো হচ্ছে তাহলে হাইড্রোজেন কনজিউম হবে কত মোল, অবশ্যই 155 ইন্টু 3 মোল, ঠিক আছে, কারণ 1 মোল যদি উৎপন্ন হয়, তাহলে হাইড্রোজেন কনজিউম হইতে হয় 3 মোল। তো মানে আমি উৎপন্ন হয়েছে কত মোল, 155 মোল, তাহলে হাইড্রোজেন কনজিউম হতে হবে কত, এটা কিন্তু হাইড্রোজেন কনজিউম, হাইড্রোজেন কনজিউম না এত ইকুয়াল টু হাইড্রোজেন কনজিউম। সো অবশ্যই 3 গুণ না, এটা 3 গুণ না, এটা 1 হলে এটা 3 না। সো এটা যদি 155 হয় CH2OH, তাহলে হাইড্রোজেন কত হবে, অবশ্যই 3 গুণ হবে। সো আমরা এখান থেকে দেখো N2 এর মানটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে, N2 না N2 হাইড্রোজেন কনজিউম থেকে পেয়ে যাচ্ছি N2 এর মানটা। আচ্ছা, N2 এর মানটা কত আসছে, 155 ইন্টু 3 বাই 0.7 ইন্টু 0.6, কত আসে এটা 1107.14, এটা কি আসবে কিলোমোল পার আওয়ার। দেখো এটা কিন্তু আমাদের একটা আনসার ছিল, এটা কি আনসার ছিল, দেখো টোটাল ফিট টু রিয়েক্টর, এটাই কিন্তু টোটাল ফিট, এটা রিয়েক্টরের টোটাল ফিট নিয়ে N2। সো আমাদের একটা আনসার পেয়ে গেছি N2, ঠিক আছে। সো দেখো N2 যদি পেয়ে যাই আমরা, দেখো আমরা কিন্তু অনেক কিছু এখনো জানি না। আচ্ছা, N2 পেয়ে গেলে তো আমরা এই 3টা মান অবশ্যই জানি। সো দেখো এই জায়গার কাজ ভেজাল আমাদের শেষ। সো দেখো আমি যদি এই জায়গায় আসি, দেখো সো আচ্ছা আমরা যদি ইনার বের করি, দেখো N5 কত আসবে, ইনার তো কোনো রিয়াকশন অংশগ্রহণ করবে না। দেখো তো ইনপুটে যত ইনার থাকবে, আউটপুটে কি সেম ইনারই থাকবে। সো আউটপুট ইনার কত হবে, ইনপুট ইনার কত ছিল N2 এর 0.02 না। সো N2 কত ছিল, N2 এর 0.02। সো হচ্ছে আমরা যদি এটা বের করি, দেখো N2 কত পাইছিলাম 1107,
0.14 ইন্টু 0.02। আচ্ছা এটা কত 22.14, 22.14, এটা কি কিলোমোল ধরি, কিলোমোল পার আওয়ার। এই দেখো এখানে মোল পার মোল লিখছি, সমস্যা নেই, এটা কিলোমোল পার কিলোমোল লিখলে সমানই হইতো, ঠিক আছে। ফ্রাকশন কিন্তু সেমই থাকবে, সো এখানে কিলোমোল দিলে সমস্যা নেই। তো আমি ইনার পেয়ে গেছি। এবার হচ্ছে কি হাইড্রোজেন আমার পালা। হাইড্রোজেন তো বের করাই যায় না, দেখো তাহলে হাইড্রোজেন, আচ্ছা একটু উপরে নেই, আর হাইড্রোজেন না, আর আউটপুট করতে হবে হাইড্রোজেন N4। আউটপুট কত হবে দেখো, আমার হাইড্রোজেন কনজিউম হয়েছে কত পার্সেন্ট, 60% না, তাহলে আনকনজিউম রয়েছে কত পার্সেন্ট, 40%। তো দেখো হাইড্রোজেন ইনপুটে কত ছিল, 1107-এর হাইড্রোজেন কত 0.7। সো এটা আনকনভার্ট কত রয়ে গেছে, অবশ্য 40% কি রয়ে গেছে আনকনভার্ট, বা এই আনকনভার্টটাই তো আমরা হাইড্রোজেন হিসেবে পাবো, মানে যেটা রিয়াকশন করে নাই বা আনরিয়াক্টেড। সো হচ্ছে আনরিয়াক্টেড কত 11.14 ইন্টু 0.7 ইন্টু 0.4, এটা তো আনরিয়াক্টেড না, তো 309.99 না, এটা আমি 310 লিখতে পারি, 310 কিলোমোল পার আওয়ার। দেখো আমরা হচ্ছে হাইড্রোজেন পেয়ে গেলাম। এবার কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড কিন্তু বের করা লাগবে না। দেখো মিথানল যদি 1 মোল উৎপন্ন হয়, তাহলে কার্বন ডাইঅক্সাইড কনজিউম হইতে হবে কত মোল, 1 মোল না, কনজিউম হইতে হবে কিন্তু 1 মোল। সো হচ্ছে দেখো, তাহলে দেখো কার্বন ডাইঅক্সাইড আছে কত মোল। আচ্ছা দেখো কার্বন ডাইঅক্সাইড কত ছিল, আর লিখি আমি N3 না, N3। আচ্ছা দেখো 3 মোল, এটা এখান থেকে বের করা যায়। আচ্ছা অথবা এখান থেকে বের করা যায়। দেখো আচ্ছা আমি হাইড্রোজেন দিয়ে বের করি, দেখো যেহেতু এটা আউটপুট। আচ্ছা দেখো 3 মোল রিয়াকশন করে কয় মোলের সাথে, 1 মোলের সাথে না। সো দেখো, আচ্ছা এখানে ইনপুট কত ছিল, আগে ইনপুটটা বের করি। N2 কত 1107.14, আর হয়তো কঠিন হয়ে যাবে, আমি এক লাইনে করে ফেলতে চাইছি। ইন্টু 0.N3টা কি ছিল, কার্বন ডাইঅক্সাইড 0.28। সো ইনপুট মাইনাস, এবার হচ্ছে কনজিউম দেখবো আমরা কত, ঠিক আছে কত কি দেখবো, ও যদি 1 মোল উৎপন্ন হয়, ও রিয়াকশন করে কত মোল, 1 মোল। সো ও যদি 155 কিলোমোল কি উৎপন্ন হয়, দেখো ও যদি 1 মোল উৎপন্ন হয়, তাহলে কার্বন ডাইঅক্সাইড রিয়াকশন করে কত মোল, 1 মোল। সো উৎপন্ন হয়েছে কত মোল, 155 মোল কিলোমোল না। সো হচ্ছে তাহলে ও রিয়াকশন করে কত মোল, অবশ্যই 155 মাইনাস 155, ঠিক আছে, ইকুয়াল টু কত আসবে দেখো, 1107.28 ইন্টু 0.28, এত মাইনাস 155, এটা কত আসে, এটা 155 আসতেছে, ঠিক আছে। 155 দেখো, এটা হচ্ছে এইভাবে করে বলছি। দেখো ও যদি 1 মোল উৎপন্ন হয়, ও কত মোল রিয়াকশন করবে, 1 মোল, মানে কনজিউম হয়ে যাবে আর কি। সো এটা তো ছিল ইনপুটে, মাইনাস এটা কি কনজিউম হয়ে গেছে কতটুক, এটাই তো আমরা ইনপুটে ছিল এত, মানে রিয়াকশন করে ফেলছে 155। সো হচ্ছে এটাই তো বাকিটুকু আমরা আউটপুট হিসেবে পাবো না, এটা বাদ 155 কিলোমোল পাইছি। কিলোমোল এটা কি ছিল, CO2 পার আওয়ার, ঠিক আছে, এটা পার আওয়ারে, এটা কি হবে পার আওয়ারে হবে। আচ্ছা যাই হোক, এটা গেল। এবার এবার আমরা এখানের ভেজাল শেষ, এখানে সব জানি। এবার আমরা হচ্ছে দেখো, এবার আমাদের কাজ হচ্ছে দেখো এগুলোতে যাওয়া। দেখো N10 NN আমাদের লাগবে না, সো হচ্ছে N8 ছাড়া কিন্তু এগুলো বের করতে পারবো না। সো হচ্ছে আমরা যদি কন্ডেন্সারে ব্যালেন্স করি, দেখো কন্ডেন্সারে ব্যালেন্স, কন্ডেন্সারের টোটাল ইনপুট কত, এগুলো না, এই সবগুলো ইনপুট না, সবগুলো কত, N3 প্লাস N4 প্লাস N5 প্লাস N6 প্লাস N7 ইকুয়াল টু আউটপুট কত, N6 আর N7 না, N6 প্লাস N7 প্লাস এই একটা আউটপুট আর একটা আউটপুট উপর দিয়ে, এরপর কত N8। দেখো N6 N7 বাদ, N7 বাদ, তাহলে N8টা কত আসতেছে দেখো, এটা কত আসতেছে 3 4 5, তিনটার মিলন না, তিনটা যোগ করলে হয়ে যাবে 3 4 5, 3 এটা 4 এটা 5 এটা, সো এই তিনটা যোগ করি 5.14 প্লাস 310 প্লাস 155, এটা কত 487.14, ঠিক আছে। এটা আমরা হচ্ছে পেয়ে গেলাম N8 এর মান, ঠিক আছে। এবার দেখো এখন যদি এখানে ব্যালেন্স করি, ব্যালেন্স কিন্তু হবে না, দেখো কারণ এখানে ফ্রাকশনগুলো সেম আছে না, বাইপাসের মতো হয়ে গেছে। সো হচ্ছে ফ্রাকশন সেম থাকলে আমরা ব্যালেন্স করতে পারবো না, কারণ আমাদের ইনফিনিট সলিউশন চলে আসবে। তোমরা প্র্যাকটিস করে দেখো, এখানে y2 y2 y3 y3 সেম, ব্যালেন্স করে করবো আমি, ঠিক আছে। ব্যালেন্স করলে কিন্তু হচ্ছে না, কিন্তু টোটাল ব্যালেন্সটা করে দেবে N8 সমান N9 প্লাস N10, কিন্তু একটা ব্যালেন্স দিয়ে তো আমার কিছু হচ্ছে না। সো হচ্ছে আমরা রিয়েক্টরের কাজ শেষ, কন্ডেন্সারের কাজ শেষ, এখানে ব্যালেন্স করলে আমার হচ্ছে না যেহেতু। সো আমরা চলে আসবে কোথায়, এখানে মিক্সিং পয়েন্টে, ঠিক আছে। আমরা কোথায় চলে আসলাম, মিক্সিং পয়েন্টে। সো দেখো মিক্সিং পয়েন্ট, আচ্ছা মিক্সিং পয়েন্ট,
মিক্সিং পয়েন্টে আমি টোটাল মোল ব্যালেন্স করতে পারি না, কারণ যেহেতু কোনো রিয়াকশন হয় নাই। টোটাল মোল ব্যালেন্স কত, N1 ঢুকতেছে প্লাস উপর দিয়ে আসতেছে কি N10, N10 আসতেছে না, ইকুয়াল টু কত, আউটপুট তো একটাই, আউটপুট কত N2 না, N2 কত ছিল N2। সো হচ্ছে আমরা কি পাইতেছি N1 প্লাস N10। তো N2 কত, N2 অনেক আগে বের করছিলাম, কোথায় এটা 1107.14। ঠিক আছে, সো হচ্ছে একটা রাখলাম। আর কি ব্যালেন্স করা যায়, আর ব্যালেন্স করা যায় হচ্ছে, আচ্ছা হাইড্রোজেন যদি ব্যালেন্স করি, আচ্ছা আচ্ছা এখানে তো আমি N8 এর মান পাইছি না, তাহলে N8 এর মান পেলে কি আমরা এগুলো পাবো Y2 Y3। আচ্ছা এখানে যদি, আচ্ছা এখানে দেখো আরো কাজ আছে, এখানে আমরা কিন্তু এখানে ফ্রাকশন গুলো পাই নাই, কন্ডেন্সারের ভিতরে, কন্ডেন্সারে আরো কাজ আছে, দেখো আমরা ফ্রাকশন গুলো পাই নাই, কিন্তু ফ্রাকশন গুলো বের করতে হবে। তো সো কন্ডেন্সার আমি কার্বন ডাইঅক্সাইড ব্যালেন্স করি, যে কন্ডেন্সার আরো ব্যালেন্স করা যাবে এখানে, কারণ ফ্রাকশন না করি আমি এখানে চলে আসতেছি। আচ্ছা যাই হোক, কন্ডেন্সার ফ্রাকশন CO2 ব্যালেন্স করি, CO2 ব্যালেন্স, কারণ ফ্রাকশন গুলো তো আমার লাগবে, ফ্রাকশন গুলো তো আননোন রয়ে গেছে এখনো। তো CO2 ব্যালেন্স যদি করি, ইনপুট কত হচ্ছে N3 না, N3 ইনপুট, আর এদিকে তো আউটপুট নাই CO2, সো এদিকে উপরে আউটপুট কত CO2 Y3 না, সো N8 এর Y3 অংশ, N8 তো টোটাল এর, কার্বন ডাইঅক্সাইড ছিল Y3, সো হচ্ছে আমরা এখান থেকে Y3 পেয়ে যাচ্ছি না, কারণ N8 আমরা জানি এটা, N3 জানি আমরা কত এটা, সো হচ্ছে N3 কে N8 দ্বারা ভাগ দিই, N3 কত ছিল 155 ভাগ Y3 না, তাহলে N থেকে হ্যাঁ N8 নিচে যাবে 487 দশমিক, সরি এটা কত ছিল 0.318। এটা কি ছিল Y3টা, এই যে Y3টা কি ছিল, ওই ছিল হচ্ছে কার্বন ডাইঅক্সাইড না, এত মোল CO2 পার মোল। আচ্ছা এবার যদি কার্বন ডাইঅক্সাইড ব্যালেন্স শেষ, এবার কি ব্যালেন্স করতে পারি, হাইড্রোজেন ব্যালেন্স। সো হচ্ছে S2 ব্যালেন্স যদি করি, হাইড্রোজেন ব্যালেন্স যদি কত, হাইড্রোজেন ইনপুট কত N4, N4 ইকুয়াল টু, এদিকে তো হাইড্রোজেন নেই কোনো, উপর দিয়ে কত হাইড্রোজেন Y2 না, N8 এর Y2 না, N8 ইন্টু Y2, সো হচ্ছে আমরা এখান থেকে কি পেয়ে যাবো, Y2টা পেয়ে যাচ্ছি। Y2টা পেয়ে গেলে N4 কে N8 দ্বারা ভাগ করবো না, N4 কত ছিল, এই যে N4 এখানে বের করছিলাম 310 বাই, আচ্ছা এটা কত N8 না, নিচে আসবে 487.14, 0.66 মোল, এটা কি ছিল হাইড্রোজেন, হ্যাঁ Y2টা হাইড্রোজেন ছিল না, হাইড্রোজেন পার মোল। আচ্ছা দেখো তাহলে আর কি থাকে, 1 মাইনাস Y2 মাইনাস Y3, এটা কত, এটা বের করে রাখি। আচ্ছা 1 মাইনাস Y2 কত ছিল 166 মাইনাস Y3 1.318, 0.046 মোল কি ইনার্ট পার মোল। আচ্ছা দেখো এবার কিন্তু আমাদের এখানে একবারে সব শেষ, ঠিক আছে, একবারে মানে কন্ডেন্সার আমার একবার সব শেষ, দেখো এখানে এটা বের করা শেষ, ফ্রাকশনগুলো সব বের করা শেষ। সো হচ্ছে এবার আমি যদি এখানে ব্যালেন্স করতে পারবো, এটা আমি আগে বলছি। সো হচ্ছে আমরা কোথায় চলে হচ্ছে মিক্সিং পয়েন্টে, মিক্সিং পয়েন্টে ব্যালেন্স করা যাবে অনেকগুলো। আচ্ছা মিক্সিং পয়েন্টে একটা ব্যালেন্স করলাম। আচ্ছা মিক্সিং পয়েন্ট যদি এবার হাইড্রোজেন ব্যালেন্স করি, ঠিক আছে, হাইড্রোজেন ব্যালেন্স করলে কি হচ্ছে, আচ্ছা হাইড্রোজেন ব্যালেন্স করি দেখি কি হয়, ব্যালেন্স না করে একটা ব্যালেন্স করবো যদি না হয় কিছু, আচ্ছা সমস্যা নেই। হাইড্রোজেন যদি করে দেখো N1 ইন্টু Y1 না, সো দেখো আমি N1 এর মানও জানি না, Y1 এর মানও তো জানি না, সো হচ্ছে এটা কি ব্যালেন্স করা যায়। আচ্ছা N1, কারণ হাইড্রোজেন থেকে Y1, ওই না এখানে ইনার ব্যালেন্স করা যায়, হাইড্রোজেন ব্যালেন্স না করে আমি যদি এখানে ইনার ব্যালেন্স করি, ইনার ব্যালেন্স করার সুবিধা, কারণ ইনারের আমার মান আছে, হাইড্রোজেনের কিন্তু মান নেই এখানে দেখো। সো হচ্ছে আমি যদি ইনার ব্যালেন্স করি তাহলে সুবিধা, ইনার ব্যালেন্স আই ব্যালেন্স, ইনার দেখো ইনপুট কত হচ্ছে N1 এর, N1 0.004 প্লাস উপর দিয়ে ইনার কত আসতেছে, ইনারটা কত ছিল এটা না, 1 মাইনাস Y2 মাইনাস Y3 না, এটা কত ছিল, এটা ছিল হচ্ছে এটা 0.046, সো হচ্ছে এটা 0.046 ইন্টু এটা কি উপর দিয়ে আসতেছে কত N10 না, সো N10 ইকুয়াল টু কত, এখানে ইনার্ট N2 এর 0.02, সো N2 এর 0.02, সো এটা কিন্তু আমরা জানতাম N2 কত ছিল 1107 দশমিক, এটা 1107.14 ইন্টু 0.02, কত 22.14। আচ্ছা দেখো এখানে আননোন কয়টা, দুইটা না, এখানে আননোন দুইটা, সো হচ্ছে এটা আমি সলভ করতে পারবো।
সলভ করে ফেলি। এখানে N1 এর 1 এটা কত, এটা 7.14। আর দেখো আর নিচে হচ্ছে এখানে N1 এর কত 0.004, N1 আগে দিয়েছিলাম মেনটেন 0.046। আচ্ছা এটা কত 5.14। আচ্ছা এখানে আসতেছে কত N1 এর মানটা 685 কি কিলোমোল পার আওয়ার। আচ্ছা আর N10 এর মানটা কত আসতেছে 421.7 কিলোমোল পার আওয়ার। এবার দেখো এটা কিন্তু আমার লাগতো N10 এর মান লাগতো, কারণ N10 হচ্ছে আমার রিসাইকেল, ঠিক আছে, রিসাইকেল লাগতো আমার। দেখো তো আমি কি পাইছি এখন পর্যন্ত, এটা পেয়ে গেছি আমি রিয়েক্টর দ্য রিসাইকেল স্টিম পেয়ে গেছি। সো হচ্ছে N1ও পেয়ে গেছি। দেখো মোলার ফ্লো রেট, মোলার কম্পোজিশনটা বের করবো, এটা পার্সেন্টেজে বের করা আর কিছুই না। ফ্রেশ ফিডও পেয়ে গেছি N1 এর মান, ঠিক আছে, N1 এর মানটা পেয়ে গেছি না আনসার। আর কি লাগে আমার, দেখো আর লাগে হচ্ছে দ্য পার্জ স্টিম। সো পার্জ স্টিম মানে এটা লাগে N9। সো আমি যদি এখানে টোটাল বলছিলাম কি টোটাল ব্যালেন্স করতে পারি এখানে, আর যে ব্যালেন্সটা আমি এখানে করে ফেলি। দেখো এখানে ইনপুট হচ্ছে কত N8 ইকুয়াল টু আউটপুট কত, এদিকে N9 প্লাস এদিকে কত N10 না ইকুয়াল টু, দেখো তাহলে আমার লাগবে হচ্ছে কি N9 সমান কত আসতেছে তাহলে N8 মাইনাস N10। সো N8 আমি কত বের করছিলাম, দেখো N8 এর মান কোথায়, N8 বের করা হয় নাই, ও N8 বের করা হয়েছে এখানে। দেখো এটা N8 এর কত 487.14, 487.14 মাইনাস এটা না, দেখো N8 মাইনাস N10 না, N10 কত ছিল, N10 আমি বের করছি মতো 421.7, ঠিক আছে 421.7, এটা কত আসে, এটা হচ্ছে 65.44, ঠিক আছে। কত সেটা, ম্যাথটা একটু বড় ছিল, যাই হোক 65.44। ম্যাথটা বড় হলো, এত কঠিন ছিল না। কিলোমোল পার আওয়ার, দেখো আমার আগে এবার সব শেষ N9 পেয়ে গেছি, ঠিক আছে। দেখো ফ্রেশ ফিড আমি পেয়ে গেছি, মোলার ফ্লো রেট, কম্পোজিশনটা বের করি, কম্পোজিশন হচ্ছে পার্সেন্টেজে বের করা। সো যেগুলোকে পার্সেন্টেজে নিব, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড নিয়ে কত পার্সেন্টে আসছে এখানে। আচ্ছা যাই হোক এটা পেয়ে গেছি, এটা N1 পাইছি আমি, N1 কত পাইছি আমি, এটা 685, কত পাইছি 685। আর দেখো আচ্ছা টোটাল ফিট টু দ্য রিয়েক্টর N2 আমি প্রথমে বের করে ফেলছিলাম, একবারে প্রথমে বের হয়ে গেছিলো। আর রিসাইকেল স্টিম পাইছি আমি, এটা N10 পাইছি আমি, পার্জ স্টিম পাইছি। তার মানে আমাদের সব শেষ। সো হচ্ছে ম্যাথটা এই পর্যন্তই ছিল, ম্যাথটা অনেক ইন্টারেস্টিং ছিল। আচ্ছা আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো। আচ্ছা ধন্যবাদ সবাইকে।